দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড় ধসে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীতেও। ভোররাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে ঢাকার অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় ৬ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু ৭৬ মিলিমিটার বৃষ্টি বলতে আসলে কি বোঝায়, এই বৃষ্টি কিভাবে মাপা হয়, কোথায় মাপা হয়, তা জানাবো এই ভিডিওতে। বৃষ্টি পরিমাপের আন্তর্জাতিক একক হলো মিলিমিটার। বৃষ্টি মাপতে ব্যবহার করা হয় পাত্র, যাকে বলে রেইন গেজ। দেশের প্রতিটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টি মাপার জন্য রেইন গেজ আছে। সাধারণত ৩ ঘন্টা পর পর বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়। ম্যানুয়াল রেইন গেজটি ধাতব তৈরির। এটি মাটি থেকে প্রায় ৩০ ইঞ্চি উঁচুতে স্থাপন করা হয়, যাতে আশপাশের গাছপালা বা ভবন বৃষ্টির পরিমাপে প্রভাব ফেলতে না পারে। রেনগেজের মুখ দিয়ে বৃষ্টির পানি একটি ছোট ফানেলের মাধ্যমে সংগ্রাহক পাত্রে জমা হয়। পরে একটি বিশেষ মাপদণ্ড বা স্কেল ব্যবহার করে পানির উচ্চতা মিলিমিটারে নির্ণয় করা হয়। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের কাছে স্বয়ংক্রিয় রেনগেজ ও টিপিং বাকেট রেনগেজ আছে। এসব যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে বৃষ্টির পরিমাণ রেকর্ড করে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ২২৫টির বেশি অটোমেটিক ওয়েদার স্টেশন থেকেও বৃষ্টির তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাজধানীতে ১১ জুলাই রাত ১২টা থেকে ১২ জুলাই সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর অর্থ হলো, এই এলাকায় ৬ ঘন্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা সমতলে রাখা একটি পানির পাত্রে জমলে তার উচ্চতা ৭৬ মিলিমিটার। এটি কোনো নির্দিষ্ট স্থানে জমে থাকা পানির গভীরতা নয়, কারণ বাস্তবে পানি মাটিতে শোষণ হয়, নালা নদীতে গড়িয়ে যায় বা নিচু জায়গায় গিয়ে জমে। তাই ৭৬ মিলিমিটার বৃষ্টি মানে হাঁটু সমান পানি হবে, এমন ধারণা ঠিক নয়। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্রগুলোয় নিয়মিত বৃষ্টি মাপা হয়। আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি মান পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ও ২২৫টির বেশি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন থেকেও বৃষ্টির তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য একত্র করে জাতীয় বৃষ্টির হিসাব ও পূর্বাভাস তৈরি করা হয়। রেনগেজ এমনভাবে বসানো হয় যাতে খোলা আকাশ থেকে সরাসরি বৃষ্টির পানি এতে পড়ে। নির্দিষ্ট সময় শেষে রেনগেজে জমা পানি মাপা হয়। ম্যানুয়াল পদ্ধতিতে একজন পর্যবেক্ষক নির্দিষ্ট সময়ে গিয়ে পানি পরিমাপ করেন। অন্যদিকে টিপিং বাকেট বা স্বয়ংক্রিয় রেনগেজের নির্দিষ্ট পরিমাণ পানি জমলেই একটি ছোট পাত্রে কাত হয়ে যায় এবং প্রতিবার কাত হয়ে যাওয়ার সংখ্যা থেকে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বৃষ্টির পরিমাণ হিসাব করে। এ কারণে এখন শুধু মোট বৃষ্টি নয়, কখন কত জোরে বৃষ্টি হয়েছে, ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, এসব তথ্য জানা যাচ্ছে। যদি কোনো স্থানে ২৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর যদি এর চেয়ে বেশি বৃষ্টি হয়, তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। সহজভাবে বলতে গেলে ১ মিলিমিটার বৃষ্টি মানে প্রতি বর্গমিটারে প্রায় ১ লিটার পানি পড়েছে। ৪৪ মিলিমিটার বৃষ্টি মানে প্রতি বর্গমিটারে প্রায় ৪৪ লিটার পানি। আর ৮৮ মিলিমিটার বৃষ্টি মানে হলো প্রতি বর্গমিটারে প্রায় ৮৮ লিটার পানি। অর্থাৎ কোনো এলাকার ওপর কতটা পানি নেমে এসেছে, মিলিমিটার সেই পরিমাণই প্রকাশ করে। আবহাওয়া অধিদপ্তর সাধারণত ২৪ ঘন্টায় বৃষ্টির ভিত্তিতে এর তীব্রতা নির্ধারণ করে। বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌসুমী বায়ুর প্রভাবে। মে মাসের একেবারে শেষে বা জুন মাসের শুরুর দিকে এই বায়ুর প্রবেশ ঘটে। সেপ্টেম্বরের শেষে এর প্রভাব কমে যায়। এ বায়ুর প্রভাবে দেশে ৮০% বৃষ্টি হয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪ ঘন্টার বৃষ্টির রেকর্ডগুলোর একটি হয়েছে সিলেট অঞ্চলে। একইভাবে মৌসুমী বায়ুর সময় সিলেট, শ্রীমঙ্গল, চেরাপুঞ্জির কাছাকাছি সীমান্তবর্তী অঞ্চল, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রায়ই অতি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলেন, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস পাহাড়ে বাধা পেয়ে দ্রুত উপরে উঠে যায়। ফলে ওই এলাকায় প্রচুর মেঘ তৈরি হয় এবং স্বল্প সময়ে ভারী বৃষ্টি হয়। এ কারণেই সিলেট ও পার্বত্য চট্টগ্রাম দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চল। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল ২০০১ সালের ১৪ জুন সন্দ্বীপে। ২৪ ঘন্টায় এর পরিমাণ ছিল ৫৯০ মিলিমিটার।
12 জুলাই সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে 132 মিলিমিটার পটুয়াখালীতে। রাজধানীতে বৃষ্টি হয়েছে 97 মিলিমিটার। দিনাজপুর ও পঞ্চগড় বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র বৃষ্টি হয় 24 ঘন্টায়। বর্তমান মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার মতো। এমন আরও অনেক ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।